স্যার আমার দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের প্রবলেমে আমি ভুগতেছি আছি। জি প্রায় 10-12 বছর হবে। আমি স্যার দীর্ঘদিন সার্জেল ওষুধটা খাচ্ছি। জি এমনিতে আমার একবার বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে ওই সার্জেল ট্যাবলেটটা দিতে তারা বলেছিল যেটা থেকে ক্যান্সার হতে পারে আচ্ছা দীর্ঘদিন খেলে। তো স্যার আমি আর কি ওষুধটা রেগুলার খাচ্ছি, কিন্তু ওষুধ ছাড়া আমি কোনো খাবারই হজম করতে পারি না স্যার। বমি হয় এবং বুকের পিঠে ব্যথা হয়, তাই আমি ভয় পাচ্ছি এটা কি ক্যান্সারের দিকে যাচ্ছে। একটু যদি পরামর্শ দিতেন। আপনি কিছু জানতে চান কিনা? ভালো। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই, মানে আপনি এর আগে যে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন উনি কি আপনাকে কোনো এন্ডোস্কোপি করিয়েছিলেন? স্যার উনি আমাকে ওষুধ মানে এটা খেতে পারো। এন্ডোস্কোপি করা হয়েছে কিনা? এন্ডোস্কোপি করা হয়েছে কিনা, যেটা মুখে নল দিয়ে যে পরীক্ষাটা ভিডিও এন্ডোস্কোপ করা হয়, এই এন্ডোস্কোপিটা করা হয়েছিল কিনা? আচ্ছা 5 বছর আগে। আচ্ছা, তখন কি কোনো কিছু পাওয়া গেছিল? ধরেন গ্যাস্ট্রিক আলসার পাওয়া গেছিল অথবা ছিল যে বিন্দু বিন্দু ঘাড় মতো আসছে। এটা আমি বাংলাদেশে করি। আচ্ছা, তখন আপনি দেশের বাইরে করিয়েছিলেন তাই তো? দেশে, আমাদের দেশে। আমাদের দেশে করিয়েছেন। তো আমি আপনাকে তখন বলেছিলাম কিন্তু যে বেশিরভাগ রোগীরা কি নিয়ে ভোগে? গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভোগে। পেটে একটু ব্যথা হলে, একটু গ্যাস বেশি হলে প্রথমেই চিন্তা করে যে গ্যাস্ট্রিকের সমস্যা। উনি আমাকে এই কমপ্লেনটাই করলেন যে ওনার পেটে সমস্যা হতো, গ্যাস হতো, এবং উনি একবার এন্ডোস্কোপি করেছিলেন। সেই এন্ডোস্কোপিতে কি আছে? বিন্দু 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 ঘা আছে, যে কারণে ওনাকে কি অ্যাডভাইস করেছিলেন যে অ্যান্টি আলসারেন্ট ওষুধ, যেটা আমরা ওমিপ্রাজল, অনেক সময় অনেক ইসোমিপ্রাজল বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়। উনি একটা ব্র্যান্ডের নাম বলেছেন, ওই ওষুধটা উনি খাচ্ছেন, এবং ওনাকে আবার আরেকজন বলেছেন যে এটা যদি বেশি খান তাহলে ওনার এটা থেকে ক্যান্সার হতে পারে। তা আসলে এরকম না, মানে এখনো এটা প্রুভেন না যে শুধু এই যে ক্যাপসুলগুলো খায়, ক্যাপসুলের যে লেয়ারগুলো থাকে সেগুলো গলে গিয়ে ক্যান্সার তৈরি করে, আসলে এখনো প্রুভেন না। খুবই সেফটি মেকানিজমে ওষুধ তৈরি করা হয়। সুতরাং ওই রোগীকে আমি আশ্বস্ত করতে পারি যে এই ওষুধ খাওয়ার ফলে তার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে উনি একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাবেন, মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে পারেন। মেডিসিন বিশেষজ্ঞর কাছে উনি ওনার সমস্ত কমপ্লেনগুলো আরও ভালো মতো বলতে পারেন, এবং ওনার যেহেতু একবার এন্ডোস্কোপিতে একটু আলসারের মতো ছিল, সেহেতু উনি আবার রিপিট একটা এন্ডোস্কোপি করা উচিত কিনা, রাইট? কারণ 5 বছর আগে উনি এটা করেছিলেন, রাইট? হ্যাঁ। সুতরাং এখনকার কন্ডিশনটা, যেহেতু তার বয়সও বাড়ছে, আমার মনে হয় যে, এবং এই ক্ষতগুলো থেকে ওটা কোন দিকে গেছে সেটা বোধহয় দেখে হতে পারে ভালো হয়ে গেছে, হতে পারে আরো খারাপ হয়েছে, কিন্তু এটা ফলো আপ দেখা দরকার, তাই না? তো সুতরাং উনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাক, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গিয়ে উনি এন্ডোস্কোপি করুন, উনি যেভাবে পরামর্শ দেন সেভাবে পরামর্শ অনুযায়ী চলুন, এবং যদিও কোনো খারাপ ভালো যেটাই হোক না কেন তাৎক্ষণিকভাবে ধরা পড়ে যাবে যে কিছু হবে।